কাজ করতে করতে একটা সময় আমি টায়ার্ড হয়ে যাই, তারপর রিল্যাক্সের জন্য আমি কক্সবাজার যাই। তো সমুদ্র যাই, সমুদ্রে গিয়ে একটু চিন্তা ভাবনা করি যে আর কোনো নতুন কোনো ডিজাইন আর কি বানানো যায় কিনা। আমার এই ডিজাইনটা এটা হলো পঞ্চম ডিজাইন। তার আগে 4টা আমি ডিজাইন করছি, ওগুলো সেল হয়ে গেছে, আর আরো 3টা আর কি অর্ডার রানিং আছে। কাস্টমার যেটা আর কি যে ডিজাইন দেখে আর কি আপনার অর্ডার করে, সেই ডিজাইনটা আমি এখন আল্লাহর রহমতে দিতে পারি। আমি অবসর থাকলে আমার পিন্টারেস্টে আইডি আছে, তারপর ইনস্টাগ্রামে আইডি আছে, ওইখানে আর্টিস্টদের আর্ট দেখি। এখানে কিছু ম্যাটেরিয়ালস আছে আমি চায়না থেকে আনি, কিছু ম্যাটেরিয়ালস আছে যে আপনার বিভিন্ন পেজ থেকে আনি, আবার কিছু ম্যাটেরিয়ালস আছে আমার কক্সবাজার যেতে হয়, কক্সবাজার ছাড়া আমি পাই না। ফার্স্টে যখন আর্ট করতাম তখন আমি খুবই একটু ছিলাম যে আমার নিজের কাছে ভালো লাগে নাই। পরবর্তীতে আস্তে আস্তে কাজ করতে করতে লেগে থাকতে থাকতে একটা সময় এখন আর কি আমার যত কাজ আলহামদুলিল্লাহ বড় বড় কাজ করি, ছোট কাজ করি, ছোট ছোট অনেক কাজ আমি সামরিক জাদুঘর, সুবিনি শপ, ওখানে আর কি আমি দেই। ভবিষ্যৎ প্ল্যান বলতে এই আর্ট নিয়ে আমি থাকতে চাই। আর হলো আমার প্ল্যান আছে যে এক্সপোর্ট করবো। কিছু আর্ট আমার দেশের বাইরে গেছে, সেটা আর কি কাস্টমার নিয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে আর কি নিজে আর কি এক্সপোর্ট করবো। এটা হলো আমার লাস্ট স্টেপের কাজ। ফার্স্ট স্টেপে আমি এই পোর্শনটা আর কি কাজ করি, এইখানে আর কি ঢেউ দেই। এখন সেকেন্ড স্টেপ হলো এই যে এইখানে রেজিন দেওয়া হয়েছে, এটা হলো নুড়ি পাথর। তারপর আর কি আমি এই যে এই টিগুলো আর কি আলাদা আলাদাভাবে বসাই, বসানোর পর তারপর রেজিন দিই। রেজিন দেওয়ার পর তারপর থার্ড স্টেপে এই যে ঢেউগুলা দিই। এখানে সবচেয়ে কঠিন কাজটা হলো মূলত ঢেউটা আর কি সুন্দরভাবে দিলে একটা আর্টের সৌন্দর্য আর কি ফুটে ওঠে। ছোটকালে আর কি আমি এই যে পেন্সিলে তারপরে কাগজে আর কি ছোট ছোট মানুষের বা সেই প্রাকৃতিক দৃশ্য এগুলো আর কি আর্ট করতাম। এক্সিবিশন অ্যাটেন্ড করছিলাম, ওখানে প্রাইজও পাইছিলাম। পরবর্তীতে এই থিমটা আর কি দেখি, পাশাপাশি আর কি এই কাজটা আর কি শুরু করি। চাকরি অবশ্যই ভালো লাগতো না, কারণ চাকরিটা হলো একটা আমার কাছে মনে হয় যে এটা একটা জেলখানা, অনেকটা রুলস আছে, বিরক্ত লাগে। যে আমি থিঙ্কিং করলাম যে কি করতে পারি, নিজে আর কিছু করব। প্রথমে ইনস্টাগ্রামে এগুলাতে দেখছি, তো বাংলাদেশে এগুলো অ্যাভেলেবল ছিল না। ইনস্টাগ্রামে আমি যখন দেখলাম তো তখন নাকি অবাক হয়ে গেছি যে এত সুন্দর আর্ট। তারপরে ভাবলাম যে বাংলাদেশে এমন কেউ আর্টিস্ট আর কি করে কিনা, পরবর্তীতে বাংলাদেশে কেউ করে কিনা এটা আমি খোঁজ করলাম, একজন পাইলাম। তো উনি আর কি দেখলাম যে উনি এই থিম আর কি উনি আর কি সর্বপ্রথম আর কি এই থিম আর কি কাজ করেছে। ওনার সাথে আগে পরিচিত ছিল, ওনার সাথে যোগাযোগ করে 5 দিন একটা কোর্স করলাম। তখন আর কি অফিস শেষ করে আর কি ওনার কাছে যাইতাম আর কি। শিখতে কঠিন মনে হয় না, ভালো লাগছে, কারণ এটা অনেক সুন্দর, ইউনিক, ম্যাথের মতো আর কি। আপনার মনে করেন যে এটা একটা হিসাব, যে ক্যালকুলেশন, যে 3:1 2:1 এটা রেজিনের একটা রেশিও আছে, এটা আর কি আপনার মনে করেন যে মানে পরিমাণ মতো দিলে আপনার 24 ঘন্টার পর আর কি সুন্দরভাবে শুকাবে, কম বেশি হলে আবার শুকাবে না। শিখার পর এখন ঝামেলা হলো যে এটা রেজিন যখন আর কি নিচে পড়ে তখন আর কি এটা শুকিয়ে গেলে আর ওটা উঠানো যায় না। তো দেখা যেত যে আপনার এই রেজিনগুলো আর কি নিচে পড়ে যেত। পরবর্তীতে আব্বু আম্মু বকাঝকা করতো যে এগুলা কি, শেষে একটু রেস্ট নেবে, তারপরে ঘুমাবে। তা না করে আর কি আপনার মনে করেন যে 2টা এরকম টাইমে আর কি আমি পর্যন্ত আর কি আর্ট করে থাকতাম। তো যখন দেখলাম যে একটা পর্যায়ে যে না, আমার আত্মবিশ্বাসে যা না, এখন আর কি এটা যদি মার্কেটিং করি কাস্টমার আসবে এবং তাও অর্ডার করবে। পার্সেলটা হইলো আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে কিছু টাকা লোন ধার নিয়েছিলাম। তো আমি এটা আর কি টাকার বিনিময়ে আর কি একটা আর্ট ওকে দিছি। তো ধারের টাকা পরিশোধ করার জন্য আর কি সেল করছিলাম। অনার্স লাইফে আর কি আমি একবার সমুদ্রতে যাইতাম, সেন্ট মার্টিন যাইতাম, তো ভালো লাগছিল ওই সিটিটা। এখনো মনে আছে যে আমাদের সেকেন্ড ইয়ারের কমার্স কলেজের সেকেন্ড ইয়ারে, তো তখন আর কি ভালো লাগছে যে এটা যদি কোনোভাবে যদি 3D করা যায় কিনা। পরবর্তীতে এটা ইনস্টাগ্রাম দেখলাম, তারপর বাংলাদেশে এক ভাই ইসমাইল ভাই উনি আর কি এই কাজটা করেন, তারপরে ওনার কাছে দেখলাম, তারপরে আমি এটা ওনার কাছ থেকে শিখলাম। পুরোপুরি এটা শিখতে আপনার টাইম লাগছে, এভারেজে আপনার মনে করেন 1 বছরের মতো টাইম লাগছে। তখন আর কি এক ডিসিশনে আমি চাকরিটা ছেড়ে দিই যে না, আমি আর জব করবো না, কারণ জব খুবই প্যারা। তারপর হলো আমার কাছে জেলখানার মতোই লাগতো। এখন আমি আর কি অনেক মানে স্বাধীনতাভাবে কাজ করি। তো যখন মন চায় তখনই আর কি আমি কাজটা আর কি করি। যারা কাজ করে তারা আর কি আপনার মনে করেন যে ওয়ালমেট হিসাবে কাজ করে। কিছু কাস্টমার বললো যে ওয়ালমেটের পাশাপাশি ঘড়িটা আর কি বানান, তো ভাবলাম যে ঘড়ি এটা বেস্ট অপশন হতে পারে। এটা কিন্তু এটা এখন দেখা যাচ্ছে যে ওয়ালমেট, কিন্তু এটা ঘড়ি হবে। এখন এই যে এখানে আর কি ঘড়িটা হবে, এই রাউন্ডে ঘড়ি হবে, আর এখানে আর কি নাম হবে, ওনার কোম্পানির একটা নাম হবে,